আমার মুরব্বিয়ানে কেরাম, আপনারা শান্তিনগর বাজারে যাইয়া একটু খোঁজ খবর নিয়ে দেখেন, এই অদম নালায়েক শান্তিনগর বাজার মসজিদের খতিব হওয়ার পর থেকে কি পরিমাণ সন্ত্রাসী ভালো হইছে, কি পরিমাণ মদদি ভালো হইছে, কি পরিমাণ জুয়ারি ভালো হইছে, কি পরিমাণ বেনামাজি নামাজি হইছে। শিক্ষিত মানুষেরা, ডাক্তারেরা, অফিসাররা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবীরা, আল্লাহু আকবার, এই ফরিদুদ্দিনের 100 বেকদরের বয়ানে একসাথে 50 জনে দাঁড়িয়ে রেখেছে, 50 জন। শান্তিনগর বাজারের অনেক ব্যবসায়ী আপনি তাকাইলে মনে করবেন কোন মাদ্রাসার মুহাদ্দিস, কোন মাদ্রাসার শাইখুল হাদিস, কিন্তু আসলে মুহাদ্দিস না, শাইখুল হাদিস না, শান্তিনগর বাজারের একজন ব্যবসায়ী। শুধু এই নালায়েক ফরিদুদ্দিনের বয়ান শুনিয়া শুনিয়া আজকে মুহাদ্দিসের মতো লাগে। আমি যখন সর্বপ্রথম শান্তিনগর গেছি, নতুন হঠাৎ একদিন শুক্রবারে জুমার আগে আমার রুমে আসি, ঢুকলো একটা 22-23 বছরের ছেলে, এই লম্বা লম্বা চুল, হাতের 10টা আঙ্গুলের মধ্যে 10টা আংটি, দোনো হাতের কবজি থেকে কনুই পর্যন্ত খাড়ু দিয়া ভর্তি, খাড়ু লোহার আংটা কতগুলা দোনো হাতের ভিতর। যখন আমার রুমে ঢুকছি আমি লাফাই উঠছি, ওরে বাবার এইটা কি? আরে দেখতেই বুঝা যার সন্ত্রাসী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি আপনার সাথে দেখা করতে আসছি। আমি কই, বাবা তুই আমার থেকে একটু দূরে দাঁড়া, আমার ভয় লাগে। আমার ভাইরা, দোস্ত আহবাবেরা, এই ছেলেটা হুজুর কেন জানি না আমার কাছে আপনারে মহব্বত লাগে, আপনার কথাগুলো আমার কাছে সুন্দর লাগে, আমি আপনার কাছে আসতে ভয় লাগে, এই জন্য ইমাম সাহেব হুজুরের কাছে গেছি। যাইয়া হুজুরের বলছি, হুজুরে আমার উৎসাহিত করছে, কয় হুজুর এমনি দেখতে গরম কিন্তু আসল নরম, তুই যা। তুই ফোলা আসি এবারে আমার রুমে ঢুকছে, কয় হুজুর আমার একটু দোয়া করেন। আমি কই, বাপজান তোরে আমি শুধু দোয়া ন বেশ করে দোয়া করবো, কিন্তু তুই আমার কথা শুনতে হইব। কয় হুজুর কি কথা? 1 নম্বরে একটা আংটি রাখি আর বাকি আংটি গুণ খুলি ফেল। একটা আংটি রাখি, বাকি আংটি গুণ ফোলার সাথে সাথে এই একটা আংটি রাখি আর বাকি 9টা খুলি ফেলছি। আমি কইলি এবারে যা, আরগুলা কইন ডোজ অত্তরে লাগাই দিলে রিয়াকশন হইব তো, আরগুলা কইন। পরে শুক্রবারে চাই যে আবার আইছে, তারপরে শুক্রবারে চাই যে আবার আইছে, ওইতে ফোলার লগে আমার খাতি লই গেল গই। ও ভাইরা, দোস্ত আবাব, ফোলা কই যে ফোলা কিন্তু অনার্সে পড়ে, অনার্সে পড়ে। হইতে আস্তে আস্তে অনার্স কমপ্লিট হয়েছে, মাস্টার্স কমপ্লিট হয়েছে, MA পাস করছে। আর এই দিক দিয়ে আল্লাহর রহমতে আমি মেহনত করতে এখন হাতের লম্বা চুলও নাই, 10 আঙ্গুলে 10টা আংটিও নাই, আর 2 হাতের মধ্যে কনুই ভর্তি ওই এগুলা বালাইগুলাও এখন আর নাই। এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি বুঝাইয়া একবার ছেলে এইটারে 40 দিনের জন্য তবলিগে নিয়ে গেছি, টাঙ্গাইল, মির্জাপুর। আমি নিজেও গেছি, সাথে তবলিগে নিয়ে গেছি। এরপরে বড় এক ধনী ডাক্তারের মেয়ে বিয়ে হয়েছে। আল্লাহর রহমতে এই বিয়ের ব্যাপারেও আমি তাকে অনেক সহযোগিতা, অনেক সুপরামর্শ দিছি। এরপরে আল্লাহর রহমতে এই ছেলে এত দিনদার হয়েছে, এখন ফুড ইন্সপেক্টর হিসাবে, উপজেলা ফুড ইন্সপেক্টর হিসাবে চাকরি করে, 1 টাকা ঘুষের দিকে তাকায় না। এখন শান্তিনগর হালকার তবলিগের সুরের সদস্য এই ছেলে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমি আপনাদেরকে বুঝাইতেছি একটা জিনিস। আপনারা মনে করেন মাদ্রাসায় পড়াইলে নষ্ট হয়, আসলে মাদ্রাসায় পড়াইলে নষ্ট হয় না, নষ্টগুলার চিকিৎসা করে। নষ্টগুলা আপনারা কবেন হুজুর অমুক জায়গায় এই সমস্যা শুনছি, অমুক জায়গায় ওই সমস্যা শুনছি। আরে ভাই, সমস্যা তো থাকবো, দানের সাথেও তো বসেই থাকে, চিনির ভিতরেও তো অনেক সময় বালি থাকে, অনেক সময় চাউলের ভিতরেও তো করলি পাওয়া যায়। তো 2-4টা করলি পাওয়া গেলে
এই 2-4টা করলির জন্য চাউলের বস্তারে লাথি মারি বাইরে ফেলে দিবি, নাকি বাসি বাসি চাউলগুলারে আলাদা করে লবি? খালি বদনামিকা করতে জানোস। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে যেই কথাটা বুঝাইতেছিলাম আপনাদের মনে আসেনি? চোখের আলো কাজে লাগবে, লাইটের আলো লাগে, সূর্যের আলো লাগে। সূর্যের আলো ছাড়া চোখের আলো দিয়া উপকৃত হওয়া যায় না। ঠিক তদ্রূপ কোরআন হাদিসের আলো ছাড়া জ্ঞানের আলো দিয়া উপকৃত হওয়া। কোরআন হাদিসের আলো ছাড়া শুধু জ্ঞানের আলো দিয়া যারা গবেষণা করতে যায়, কোরআন হাদিসের আলো ছাড়া শুধু জ্ঞানের আলো দিয়া যারা রিচার্জ করতে যায়, এই মানুষগুলা উগ্র রিচার্জে উপনীত হয়, উগ্র গবেষণায় পতিত হয়। শেষ পর্যন্ত গবেষণা করতে করতে ফলাফলের তলার নাগাল পায় না। শেষ পর্যন্ত দেয়ার ইজ নো গড এ বিশ্বাসী হইয়া জাহান্নামের তলায় যাওয়া ছাড়া উপায় থাকে না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এখন এই সমস্যার থেকে উত্তরণের উপায় কি? এখন এই জ্ঞানের আলোর সাথে কোরআন হাদিসের আলোকে যুক্ত করার উপায় কি? দোস্ত, এই জ্ঞানের আলোর সাথে কোরআন হাদিসের আলোকে যুক্ত করার একমাত্র সময় হইল একটা মানুষের বয়স যখন 5 বৎসর 6 বৎসর থাকে, ওই সময়টা মুখ্য সময়। মনোযোগ আসেনি? আচ্ছা, এগুলো এই খটখটানি যদি বন্ধ করতে না হারে, তোরা আর এটি কিলি দাওয়াত দিলি, আমি বুঝি না। একটা লক্ষ্য নিয়ে শুরু করছি কথা। জ্ঞানের আলোর সাথে কোরআন হাদিসের আলো লাগবে তো। এখন কোরআন হাদিসের আলো একটা মানুষের মধ্যে কোথার থেকে আসবে? জ্ঞানের আলোর সাথে কোরআন হাদিসের আলোটা যুক্ত হবে কখন, কোত্থেকে? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, একটা মানুষের বয়স যখন 6 বৎসর পূর্তি হইয়া 7 বৎসরে পড়ে, এই সময়ের মধ্যে আব্বা আম্মার কর্তব্য, আব্বা আম্মার দায়িত্ব, এই ছেলেটাকে এমন এক জায়গায় নিয়ে ভর্তি করো যেই জায়গায় জ্ঞানের আলোর সাথে কোরআন হাদিসের আলো ঢুকানো হয়। বুঝছেন না? বুঝেন না? যদি এই 5 বৎসর বয়সে 6 বৎসর বয়সে একটা ছেলেকে তুমি এই রকম প্রতিষ্ঠানে না দিয়া ভিন্ন প্রতিষ্ঠানে দিয়া দাও, যেই প্রতিষ্ঠানের থেকে জ্ঞানের আলোর সাথে কোরআন হাদিসের আলো মানুষের ব্রেইনে ঢুকানো হয় না, এইরকম প্রতিষ্ঠানে যদি দিয়া দাও, আর ছেলে এটা আস্তে আস্তে বড় হবে, আস্তে আস্তে যুবক হবে, আস্তে আস্তে তরুণ হবে, আস্তে আস্তে আবাল হবে, আস্তে আস্তে বৃদ্ধ হবে, বয়সের শেষ কোটায় যাইয়া পৌঁছাবে, 60 বছর 70 বছর 80 বছর বয়স হবে। কিন্তু এই ছেলেকে তুমি আর ফিরাইতে পারবা না, এই ছেলেকে আর ফিরানো যাবে না। খিস্তে আউয়াল চোনে হাদ মেয়ারে কাজ, খিস্তে আউয়াল চোনে হাদ মেয়ারে কাজ, তাসুরাইয়া মিরাওয়াদ দিওয়ারে কাজ। প্রথম গাঁথনির, ইটের গাঁথনির দেওয়ালের প্রথম রদ্দা যদি বাঁকা হয়, সুরাইয়া সাতারা পর্যন্ত দেওয়ালটা উঠবে বাঁকা। এই জন্য প্রথম রদ্দা গাঁথার সময় মিস্ত্রিরা এটাকে ভালো রকম খেয়াল করে সতর্কতার সাথে সোজা করেই গাঁথতে হবে, যাতে উপরের রদ্দাগুলা আর বাঁকা না হয়। আমার বন্ধুরা, মুরব্বিয়ানে কেরামেরা, দোস্ত আহবাবেরা, আজকে আমার কাছে আফসোস লাগে, আপনার আব্বা মারা গেছে, আপনি কত কান্নাকাটি করতেছেন আব্বার জন্য, কত কত দুঃখ ভোগ করতেছেন, কত কষ্ট পাইতেছেন মনে আব্বার জন্য। সেই আব্বাকে জানাজার নামাজ পড়ি বিদায় দেওয়ার জন্য গেছেন। দুঃখের বিষয়, জানাজার নামাজের দোয়াটা শুদ্ধ করি আপনি মুখস্থ জানেন না। জানেন না তো? আমার কথা যদি বিশ্বাস না হয়, একটা সমাজের 100 জন মুসলমানকে একত্রিত করেন, মাদ্রাসার ছাত্র আর আলেমদেরকে বাদ দিয়া 100 জন মুসলমানের সন্তানকে একত্রিত করেন, আর আপনারা পরীক্ষা নেন এই 100 জনের মধ্যে কয়জনে জানাজার নামাজের দোয়াটা শুদ্ধ করি মুখস্থ জানে। শুধু মুখস্থ থাকলে হবে না,
শুদ্ধ করে মুখস্থ থাকতে হবে। কি থাকতে হবে? ওই বেশ অনেক বছর আগে এই আমাদের ফেনীর উত্তরে দি দুমসাদ্দা এই কিয়া 10 বাহা না না, আরে রোডের লগে এমনি দিঘির হাই মাদ্রাসা কেন আছে ফেনীর উত্তর দি দত্তসার মাদ্রাসা। এই দত্তসার মাদ্রাসার মাহফিলের মধ্যে আমি বয়ান করতেছিলাম। আধা ঘন্টা হইছে, পরে হুজুর একজনে আসি আমারে কয়, হুজুর আমাদের নেতাজি আসছেন কষ্ট করি, উনি আবার চলে যাবেন, বহুত ব্যস্ততা, উনারে একটু মাঝখানে 10 মিনিট সময় দেন, আপনি এরপরে আবার বয়ান করিয়েন। তো এই সময় প্রায় 20-25 বছর আগে, তো আমি জোয়ান এঙ্গা হইলে হেমিয়াতুন বড্ডানে তো আইলিও ফরিদুদ্দিন আনফোসে না, সেই সময় দেই ছাড়ি দিছি, কইছি ঠিক আছে বস করেন। তা আমি বেটকায় বই রয়েছি, হেমিয়া ওয়াজ করেন। হেমিয়া কি করে? এক ইসলামী দলের নেতা, এক ইসলামী দলের নেতা। তো ওয়াজ করতে করতে যে আপনারা মা বাপের কবরে মাটি দিতে দিতে একটা দোয়া পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নাইদুকুম ওয়া মিনহা নাখরিজুকুম তারাতান উখরা। দোয়া হরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নাইদুকুম। আমি যদি মিথ্যা কই, আল্লাহ জাহান্নামের কাছে দিয়ে জিব্বা কাটি দিও। যদি আমি মিথ্যা কই, এই 10 মিনিট কই, এই নেতাজি আধা ঘন্টা ওয়াজ করছে, আমারে বসাই রাখি। তো ওয়াজ যখন শেষ হয়েছে, আমি তো আর এক হতের মানুষ, আমি কোনো আব্বারেও সারুঞ্জানো। নেতাজির ওয়াজ শেষ হয়েছে, আর এমনি করে টানি কইলাম যে আপনি একটা ইসলামী দলের নেতা ইয়েন, দোয়া ইয়েন, কিয়া হলেন। মিনহা খালাকনাকুম, মিনহা খালাকনাকুম, মিনহা খালাকনাকুম। ওই মাটির থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আর মিনহা খালাকনাকুম, ওই মাটির থেকে ওই সমস্ত মহিলারা তোমাদেরকে সৃষ্টি করেছে। কোথায় অর্থ গেল? আমি আল্লাহ সৃষ্টি করছি, আর ওই মহিলারা সৃষ্টি করছে। একটা আলিফ টানা আর না টানার পার্থক্য। সৃষ্টিকর্তা সেই মহিলারা না সৃষ্টিকর্তা আল্লাহ? তা আপনি যদি মিনহা খালাকনাকুমের জায়গায় মিনহা খালাকনাকুম কোন না টানি, তো অর্থ পরিবর্তন হইব নি না হইতো না? জি, তাহলে শুদ্ধ করি কোন লাগতো না? এই দোস্ত আহবাবেরা, জানাজার নামাজের দোয়া আজকে মুসলমানদেরকে 100 মুসলমান একত্রিত করেন, মনে কষ্ট নিয়েন না। 100 মুসলমান একত্রিত করেন আর ইন্টারভিউ নেন, 100-এর মধ্যে কয়জনে জানাজার নামাজের দোয়াটা শুদ্ধ করি মুখস্থ জানে? জানে না। কে জানে না? কা খিস্তে আউয়াল চুনে হদ মেয়ারে কজ তাসুর আইয়ামি রাওয়াদ দিওয়ারে কজ। ওই 5 বছর 6 বছর 7 বছর 8 বছর 10 বছর বয়সে আব্বায় তাকে এই দোয়া শিক্ষা দেওয়ার উপরে গুরুত্ব দেয় নাই। এই দোয়া শিক্ষা দেওয়ার মতো প্রতিষ্ঠানে তাকে ভর্তি করায় নাই, ভর্তি করছে অন্য লাইনের প্রতিষ্ঠানে। এখন অন্য লাইনে ছেলে অনেক উপরে পৌঁছে গেছে। এলমে হাজার বি পড়ে যায় রে লন্দন বি হুয়ে, মিসলে अंजुम उफुके कौमे पे रोशन भी हुए। এখন ফুটতে ফুটতে পড়তে পড়তে দেশের পড়া শেষ করি অক্সফোর্ডে গেছে। অক্সফোর্ড যাইয়া সেখান থেকে ব্যারিস্টারি করছে। দুনিয়ার মানুষে কয় ব্যারিস্টার সাহেব, ব্যারিস্টার সাহেব, ব্যারিস্টার সাহেব, কিন্তু ব্যারিস্টার সাহেব তো ঠিক আছে, কিন্তু জানাজার নামাজের দোয়া জানে না। ব্যারিস্টার সাহেব তো ঠিক আছে, গোসলের ফরজ কয়টা জানে না। গোসলের ফরজ কয়টা জানে না। এই 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 দোষ কার? 1 নম্বরে আব্বার, 1 নম্বরে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ক্বালু ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা।
ও মুসলমান ভাইরা, যদি আমার বানানো কথা হইতো আপনারা বিশ্বাস না করতেন। এখানে অনেক হাফেজ আলেমেরা আছে, উনাদেরকে জিজ্ঞেস করেন এটা কোরআন শরীফের আয়াত কিনা। যদি কোরআন শরীফের আয়াত হয়, একটা একটা শব্দ আমি আপনাদেরকে অনুবাদ করে দিই, শুদ্ধ হয় কিনা দেখেন আল্লাহ পাক কি কয়। ওয়াকালু রব্বানা, কিয়ামতের ময়দানে মানুষ যখন আল্লাহ পাকের আদালতে অপরাধী সাব্যস্ত হবে, শাস্তির সম্মুখীন হবে, তখন তারা আল্লাহ পাকের আদালতে বলবে, রব্বানা, হে আমাদের প্রভু, ইন্না আতা'না, আমরা অনুকরণ করেছিলাম, কথা মেনে চলছিলাম, সাদাতানা, আমাদের লিডারদের, আমাদের নেতাদের, আমাদের সর্দারদের, আমাদের মুরব্বীদের, আমাদের গার্ডিয়ানদের, আমাদের অভিভাবকদের কথা মানি চলছিলাম, ওয়াকুবারানা, আমাদের বড়দের কথা মানি চলছিলাম, বড়রা যেভাবে চালাইছে আমরা সেইভাবে চলছিলাম। ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনাস সাবিলা, আয় রব, আয় প্রভু, তারা আমাদেরকে ভুল পথে চালাইছে। আমাদেরকে নিয়ে দেওয়ার দরকার ছিল, জানাজার নামাজ কোথায় শুদ্ধ করে শিখায়, জানাজার দোয়া কোথায় শুদ্ধ করে শিখায়, কোন প্রতিষ্ঠানে গেলে জ্ঞানের আলোর সাথে কোরআন হাদিসের আলো ঢুকায়, সেই প্রতিষ্ঠানে আমাদের বড়রা আমাদেরকে ঢুকায় নাই। আমাদেরকে ঢুকাইছে কোন প্রতিষ্ঠানে ঢুকাইলে ইয়াবাখোর হওয়া যায় সেখানে। ফাআযাল্লুনাস সাবিলা, ও মুরব্বিরা, এটার অর্থ কি উলামায়ে কেরাম আছে জিজ্ঞেস করেন। ফাআযাল্লুনাস সাবিলা, আমাদেরকে গোমরা বানাইছে, আমাদেরকে পথভ্রষ্ট বানাইছে, আমাদেরকে ভুল পথে পরিচালিত করছে আমার আব্বা। ফাআযাল্লুনাস সাবিলা, এরপরে কি কইব, রব্বানা, হে আমাদের রব, আমাদের প্রভু, আতিহিম, তুমি তাদেরকে দাও, যিফাইন, ডবল, কি, মিনাল আযাব, শাস্তি, ডবল শাস্তি, ওয়াল আনহুম লানান কাবীরা, আয় আল্লাহ, তুমি তাদের উপরে রাগান্বিত হও, তুমি তাদেরকে লানত করো, মহা লানত, বড় লানত, তুমি তাদেরকে, তাদের উপরে তুমি রাগান্বিত হও, তুমি তাদের উপরে রাগ করো, গুসা করো, তাদেরকে লানত করো। এই কথাটা কনে কইব? কে কইব? যেই হুতেরে ঈদের আগের দিন বিকালে বাজারের তুন, ঈদের আগের দিন বিকালে বাজারের তুন স্যুট কিনে আনি, শার্ট আর প্যান্ট, পাঞ্জাবি প্যান্ট, নতুন জুতা, স্যুট কিনে আনি, ঈদের দিন সকালে হুতেরে ফিন দেয়, একেবারে হাতের উপরে এমনে এমনে নাচাইছিলেন যে হুত, বুকের উপরে এমনে এমনে দড়ি নাচাইছিলেন যে, ঠোঁটে ঠোঁটে গালে গালে এমনে এমনে করি চুমা দিছিলেন যে, হালালে হারামে হুয়র রুজি করি আনি হোলারে খাওয়াইছিলেন যে, দুনিয়ার সুদ আর গোশ, দুনিয়ার নাফাক পয়সা সব পকেটে ঢুকাইছিলেন যে, ব্যাংক ব্যালেন্স করে হোলাল্লাই রাখি আইছিলেন যে, এ হোলা ইয়া জামনারে আটকাই দের আল্লাহর দরবারে। কার লাগিয়া বান্দ বাড়ি ঘর, কার লাগিয়া বান্দ বাড়ি ঘর, মনরে কার লাগিয়া বান্দ বাড়ি ঘর, আপন আপন ভাব যাদের সবই তোমার পর, মনরে কার লাগিয়া বান্দ বাড়ি ঘর, আসল বাড়ি হবে তোমার অন্ধকার কবর, মনরে কার লাগিয়া বান্দ বাড়ি ঘর। ও বেরা দুঃস্বভাব, অনেক সময় হয় কি জানেননি, বাপে যদি কয় মাদ্রাসা ছড়ামু, বাপে যদি কয় হুজুর বানামু, বাপে যদি কয় হাফেজ বানামু, মায়ে দে না, কয় না, আর হুতেরে আমি স্কুলে হড়ামু, আর হুতেরে আই স্কুলে হড়ামু। শেষ পর্যন্ত খোদার কসম, এই হুত ইয়ারে বিয়া করাইলে হুতের বউয়ে কয়, আই তোমার মা বাপের লগে খাইতেন না, আই তোমার মা বাপের লগে খাইতেন না। বুইয়া বুইর মাথার উপরে পেশাব করি, হেতে বলই ঢাকা যাগই, নইলে সিটাং যাগই, নয় খুলনা যাগই, নয় রাজশাহী যাগই, বাসা ভাড়া করি। এই বুড়া বয়সে বুইয়া বুড়ি নিজের ভাত নিজের রান্দি খাইতে হয়, নিজের কাপড় নিজে ধুইতে হয়, আরো হড়াও বই না।
হাতের বাপে তো কইছিল হাফেজ বানাইতো, তুই এনা কইছ ইংরেজি হড়াইবা। অনগা তোমার কিনলে হুতে থুই হেতে বলই ফ্ল্যাট বাসা ভাড়া করি ফ্ল্যাটে থাকে, আর তুই মারে বৃদ্ধাশ্রমে লই যে থুই আইস। তুই এনা কইছিলা ইংরেজি হড়াইতা। আমি খোদার কসম করি কইলাম আপনাদের এলাকার খবর কি আমি তো জানি না। ও দোস্ত, আমি খোদার কসম করি কইলাম বাংলাদেশের যত বৃদ্ধাশ্রম আছে, এই বৃদ্ধাশ্রমগুলাতে যত বুড়া বয়োবৃদ্ধ মা বাপ আছে, এই বৃদ্ধাশ্রমের বুড়া বুড়ির বৃদ্ধাশ্রমের বুড়া বুড়িরা সারা বাংলাদেশ জরিপ করেন, কোনো আলেমের মা বাপ বৃদ্ধাশ্রমে নাই, কোনো হাফেজের মা বাপ বৃদ্ধাশ্রমে না। নইলে আই ওয়াজ করা ক্ষমা দিয়েলাম, নইলে আই কান কাটিয়েলাম। বাংলাদেশে যত বৃদ্ধাশ্রম আছে, এই বৃদ্ধাশ্রমে যত বুড়া বুড়ি আছে, এখন বেগুন ইংরেজি শিক্ষিত মা বাপ, কোন মাদ্রাসার ছাত্রের মা বাপ নাই, কোন আলেমের মা বাপ নাই। থাকলে শতকরা 1% না 2%, বেশির থেকে বেশি পাওয়া যাইতে পারে। আর 98% বেগুন বড় বড় অফিসার অগল, বড় বড় ধনী অগলের মা বাপ। কোয়াল ঝাড়া মারুন দরকার না। কোয়ালে কারে ফেললা, কারে খাওয়াইলা, কার জন্য ব্যাংক ব্যালেন্স করলা, হারাম হালাল ঘুষ সুদ কার জন্য খাইলা? এক বিয়াত ফের একটা ফেলতে এত টাকা লাগে না। এখন বেগুন থুই যমুনা নুর ইসলাম মরে না। কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর মনরে, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। ও মুসলমান ভাইরা, একদিক বুঝি আমরা, একদিক বুঝি না, এক সাইড বুঝি আর এক সাইড বুঝি না। মাদ্রাসা ধরাইছি যে হোলাইয়ায় জানাজার নামাজের ইমামতি করতে পারে, বাপের জানাজার নামাজের ইমামতি হোলাই করে। মাদ্রাসা ধরাইছি যে হোলাইয়ায় বাপেরে দোয়াই বেল্লাই, বাপেরে গোসল করাই বেল্লাই, শেষ গোসল বাড়াটিয়া করি মোল্লা আনন লাগে না, মসজিদের মুয়াজ্জিন তো অন লাগে না, ওই মিজি সাহেব মুন্সি সাহেব তালাশ করন লাগে না, 300 টাকা দি 600 টাকা দি 1000 টাকা দি বাপের দোয়ান লাগে না। মাদ্রাসা থোয়াইছে যে হলাইয়া কয় আমার আব্বারে আমি আদরের হাতে মায়ার হাতে নরম হাতে সুন্দর করি সুন্নত মতো গোসল করামু, কোনো বাড়াটিয়া গোসল দাতা লাগবে না। ঠিক না ভাই? ঠিক। এই মাদ্রাসা ছড়াইছেন যে হোলাইয়ায় আপনার জানাজার নামাজের ইমামতি করে, শরীয়তেও কয় তাই, দেশ দুনিয়ায়ও কয় তাই, কহুজন উপযুক্ত আছে। আর কেউ হরানোর দরকার নাই, হুতে জানাজার নামাজ হড়ক। মাদ্রাসা ছড়াইছেন যে হিয়ায় কয় হুতে জানাজার নামাজ হড়ক, হোলা হিয়া আপনার জানাজার নামাজ হড়ায়। আর স্কুলে হড়াইছেন যে হিয়ায় কয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নাঈদুকুম। হিয়া তো আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, জানাজার দোয়া গাও হারে না। আপনার কই মুই আসেনি কোন গিব আমরা হিন্দি আছে। ঈদের দিন হুজুরের লই টানাটানি কয়, কয় হুজুর একখানা চলেন না কন্ডে, আর আব্বার কবরস্থানে। আর আব্বার কি রে, তোর আব্বার কবরস্থানে আর কাম কি? আরে তোর আব্বার কবরস্থানে তুই না যাবি, তুই হেঁটে যাই কবর জিয়ারতের দোয়া পড়বি, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বি, সূরা ফাতিহা পড়বি, সূরা ইখলাস পড়বি, দরুদ শরীফ পড়বি। কোরআন শরীফে অন্য জায়গায় যদি মুখস্থ থাকে হিয়ন্তুন আর কুদুরা তেলাওয়াত করবি। এবার আল্লাহর দরবারে দোয়া করবি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, কত আদর করি মায়া করি, নখাই খাওয়াইছিল মা বাপে, না ফিন্দাইছিল। আয় আল্লাহ, আজকে সেই মা বাপ কবরে সুখে আছে না দুঃখে আছে জানি না। আল্লাহ, আমার মা বাপের কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, যেই সন্তানে শুক্রবারে মা বাপের কবর জিয়ারত করে, আল্লাহ পাকের দপ্তরের মধ্যে ইয়ারের নেক সন্তান হিসাবে লেখা হয়। আল্লাহর দপ্তরের মধ্যে কোনো মানুষকে নেককার হিসাবে যদি একবার লেখা হয়, খোদার কসম এই মানুষ জাহান্নামে যাবে না। তোর জান্নাতে যাওয়ার উসিলা হইয়া যাইতেছে মা বাপের কবর জিয়ারত। তুই খালি রোজার ঈদের দিন আর কোরবানির ঈদের দিন হুজুরের লই টানাটানি করস, তোর মা বাপের কবর জিয়ারত করবে লাই কেয়া? তুই তোর শুক্রবারে যাই কবর জিয়ারত করতে হতভাগা। কন্তন করবো হাতে তো কবর জিয়ারতের দোয়া জানে না, কবর জিয়ারতের দোয়া। আমার মুরব্বিয়ানে কেরাম মনে কষ্ট নিয়েন না,
যেগুন গেছে গই উর্মুই নষ্ট হয়ে গেছে তো নষ্ট হয়ে গেছে। এখন যেগুন নিচে তুন উড়ের, এখন যেগুনের বয়স 5 বছরিয়া, যেগুনের বয়স 6 বছর, যেগুনের বয়স 7 বছর, যেগুনের বয়স 10 বছর, এগুনের ভিতরে আবার হুরান বুল হেটা করিয়েন না। এগুনের ভিতরে আবার হুরান রোগে যদি হয় তো একেবারে বরবাদ হয়ে যাব। হুরান রোগ এই জন্য অনুরোধ করতেছি মুরব্বিয়ানে কেরাম ও যুবক ভাইয়েরা, যারা একটা সন্তানের বাবা হইছেন, 2টা সন্তানের বাবা হইছেন, এখনো আল্লাহর রহমতে যৌবন আছে, এখনো সময় আছে, একটা ছেলেরে হইলেও মাদ্রাসায় দেন, একটা ছেলেরে হইলেও হক্কানি রব্বানি আমলওয়ালা আলেম বানান। এই মাদ্রাসায় পড়ার মানি আলেম এই কথা ন, মাদ্রাসায় পড়ার মানি আলেম এই কথা ন। মাদ্রাসায় পড়ার মানি শিক্ষিত হওয়া। স্কুল কলেজ ইউনিভার্সিটির গুলা যেরকম ইংরেজি লাইনে শিক্ষিত, এগুলো আরবি লাইনে শিক্ষিত, এটার নাম আলেম ন। মাদ্রাসায় পড়ার মানেই আলেম ন। মাদ্রাসায় পড়ার মানি আলেম হইল যেই আলেম যেগুলা যেগুলা পড়ে বাস্তব জীবনে সেগুলা মানে মাথায় টুপি দে, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দাড়িগুলা আছে না, মাথার চুলগুলা হনুমানের মতো রাখে না, সুন্নত মতো রাখে। অঙ্গাত হলা গলে হনুমানের মতো চুল কাটে। মুসলমানের হলা এনে সাইরে কিনার দি ঘুরাই নিচের জ্ঞান ব্যাগ জ্ঞান কাড়ি এলায় উর্ফে দি তুবাই গিয়া বানাই রাখে। কিরে তুই হরেশচন্দ্রের গত্তু নইস আপনি না সীতারানীর দুধ পান করে বড় হইস? তো মুসলমানের হলা তুই ইন্দুর মতো চলস্কা। তুই মুসলমানের হলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না চলবি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কাটা কিরকম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কন্ডিশন কিরকম, মুখের কন্ডিশন কিরকম, সেইটা না ফলো করবি। এটা না নবীর উম্মত হওয়ার প্রমাণ। জি তোর নবীর উম্মত হইলে হিয়ারে কবর রাখবার সময় কিয়া কয়? হিও হারে না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আব্বা আমরা তো ব্যাকে মাটি দিয়ে আপনারে আবার বাইর জামুগই, আপনি একা যাইবেন, আপনি একা যাইবেন। তো একা যাইবেন যে কতক্ষণ হরে যদি আপনারে ফেরেশতারা ফিডা শুরু করে বাঁচানোর জন্য কবরের ভিতরে আল্লাহ ছাড়া আর কেউ নাই, এই জন্য আপনারে আল্লাহর হাওলা করলাম বিসমিল্লাহ। ও আব্বা আপনারে কবরে রাখলাম আল্লাহর নামের সাথে, কি মানি আপনারে আল্লাহর সফরদ করলাম, আল্লাহ আপনারে হেফাজত করো। ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আব্বা দুনিয়াতে রসুলের তরিকা মানলে মানছেন, না মানলে নাই, কিন্তু আজকে রসুলের তরিকা মানি আপনার কবরে রাখতে হবে। রসুলের তরিকার বাইরে কবরে রাখলে আল্লাহ কবরের ভিতরে আপনারা রক্ষা করবে না। এই জন্য ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। দুনিয়ার ভিতরে অনেক মুর্দা আছে যেগুন মারা গেলে আম কাঠ জোগাড় করি এগুনের জ্বালাই ফেলায়, আর কতগুণ মুর্দা আছে মারা গেলে গর্ত একটা খনন করি হাঁটু ভাঙ্গি বসাই দিয়ে, বসাই উপর দিয়ে মাটি চাপা দিয়া দে। আর কতগুলা মুর্দা আছে শরীরের ভিতরে পাথর বান্ধি সাগরের মধ্যে ফেলি দে। কিন্তু আমরা তো আপনারে এরকম করিয়েন না, আমরা আপনারে উত্তরে দক্ষিণে কবর একটা খনন করি, মাথার দিক উত্তর দিকে দিয়া, পায়ের দিক দক্ষিণ দিকে দিয়া। ওরে কবরের পূব দিক থেকে নয়, পায়ের দিক থেকে নয়, মাথার দিক থেকে নয়, পশ্চিম দিক থেকে আপনার কবরে রাখি। আবার আপনার কাফনের গিট্টাগুলা খুলে দিই, আবার আপনার গেড়িটারে মটকাইয়া, গাঁড় মটকাইয়া, কি মটকাইয়া? গাঁড় মটকাইয়া। কে কার গাঁড় মটকায়? ফেরেশতায় হগলের গাঁড় মটকাইব কবরের ভিতর। হেতে তো হসিম মুই হিত্তু চায় না, তো হসিম মুই হিত্তু চায় না। আমরা দেশে কয় যে শুনেন না, হেতে হসিম মুহিরি আষাঢ়ও খায় না। হসিম মুহিরি আষাঢ়ও কি খায় না? তো এবারে মুচিয়ার বেগুনে কবরিতে থুই কয় যাইবা তো হসিম মুহিরি আষাঢ়ও খাইতো না, আর যা গেড়ি মুসই হসিম মুহিরাই দে। ঠিক না বে ঠিক কর। এখন গেড়ি মুসই হসিম মুহিরাই দিয়ন, এইটা কার তরিকা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এই জন্য বেগুনে মিলি কয় বিসমিল্লাহি, আল্লাহর নামের সাথে রাখলাম, ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের তরিকার উপরে রাখলাম। আই কই হেতে জন শতানের মতো চুল কোদাগিন রাখছে, ইন্দুর হোলার মতো চুল কাড়ে, হেতেরে কবরিতে থুইবের সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে শয়তান কোন দরকার?
বাজিও গল মনে কষ্ট করলে আরে মাফ করে দিস। হ্যাঁ তুই রসুলের উম্মত না, রসুলের কি উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কালু ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। ও মুরব্বীরা, ও যুবক ভাইরা, এরে বাংলাদেশে কোটি 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 টাকার মালিক আছে, কিন্তু একটা সন্তান নাই আব্বা ডাকার মতো। একটা সন্তান আব্বা ডাকার মতো নাই। শিল্পপতি কোটিপতি কোটি কোটি টাকার মালিক, একটা সন্তান আব্বা ডাকার মতো নাই। এবারে হসপিটালে যাই, আরেকজনের অবৈধ সন্তান প্রসব করি হসপিটালের বারান্দা থুই গেছে গই, হিয়ারে নার্স একটাই উঠাই হুঁসি হাসি তৈ সিটের উপরে থুইছে। এতরা স্বামী স্ত্রী গেছে হসপিটালে তুমি একটা বাচ্চা আনার জন্য, এই অবৈধ বাচ্চা ইয়ারে নার্সে এতের কাছে বেশি এলাইছে, এতের কাছে কি এলাইছে বেশি এলাইছে। বৈধনে না অবৈধ এটা যাচাইও করেন না, টেয়া দিয়ে কিনে এনছে কি লাই, খালি একখানা বাপ ডাক শুনবেন লাই, আব্বু এই কথাটা কইবেন লাই, আম্মু এই কথাটা কইবেন লাই, ফেডে তো নাই, ফিডে নাই, ফেডে ফিডে নাই। আল্লাহ কন্তন থাকবো ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ কয় যে আমি আল্লাহু আকবার, কেরে খালি মান্যা কো দুন দিব ইঠাই ইজ্ঞার হরে আর ইজ্ঞা, আর ইজ্ঞার হরে আর ইজ্ঞা, কয় চাই না ইজ্ঞা হুতয় নি কোনো, আর ইজ্ঞা হইছে জি, এবারে কয় চাই না আর ইজ্ঞা হুতয় নি কোনো, আবার হইছে জি, এবারে কয় চাই না আর ইজ্ঞা হুতয় নি কোনো, আবার হইছে জি, ওইতে ওইতে সৌগা হইছে বেগুন মান্যা, কয় আর দরকার নাই। ঠিক না? ঠিক আমার ভাইয়েরা দোস্ত বাপ, আরেকজনে বিয়া করিয়া আইছে, এই যে হুত সিরিয়াল শুরু হইলো, খালি হুত হইলা গাও হুত, 2 নম্বর গাও হুত, 3 নম্বর গাও হুত। অনমায় কয় যে বেগুন তো তোমার দোষর, তোমার সহযোগীর, আর সহযোগিতা ইজ্ঞাত ইজ্ঞর না, আমি তো বুয়া কাড়াল ব্যাগা খালি ভাত রান্ধন লাগবো, ইজ্ঞা জি তো আল্লাহ দিল না, চাই না আর ইজ্ঞা জি কোনো আল্লাহ দেনে কোনো, ওইতে ওইতে হাত গা হইছে হুত, ইজ্ঞাও জি হয় না। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ কয় আই কেরে খালি জি কো দুগুণ লাগাই দি, আর কেরে খালি হুত কো দুগুণ লাগাই দি, আও ইউযাব্বিজুহুম যুকরানাও ওয়া ইনাসা, আর কেরে সারিগা হুত 3 গাজি, 3 গাজি হুত 4 গাজি, এইভাবে মিক্স করি দি, হ্যাঁ হুত দি জিও দি, আর কেরে ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর কেরে জনম বানজা বানাই দি। ওরে বিয়া করছে যে আজ্জা 36 বছর, হুত হুত করতে করতে কত মাজারে যাই পর্যন্ত, মাজারের বাবার কাছে পর্যন্ত হুত চাইছে, কিন্তু হুতের শোভা দেখে না। যাইয়া দেখেন না কত শিল্পপতি কোটিপতি, একটা ছেলে নাই একটা মেয়ে নাই বাপ ডাকার জন্য। আমনেরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে মেয়ে এগুলা দিছে, শুধু আমনের পরিচয় দিবেন লাই ইয়া আর হুত, আর হুত, আর হুত। আল্লাহ কয় যে হইরে আইছত যেন খালি তোর হুত যে এই পরিচয় ন, আরো পরিচয় একখান আছে, ইয়া খালি তোর হুত ন, ইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তোর ঘরে লালন পালনের জন্য আমি পাঠাইছি। শুধু এক পরিচয় দেওসকা, আরো তো পরিচয় আছে, যদিও তোর হুত, কিন্তু তুই মন মতো চালাইতে পারবি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো তরিকা মতো চালাইতে হইব, না হলে কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সুপারিশের জন্য, হাউজে কাউসারের শরবতের গ্লাসের জন্য আল্লাহর হাবিবের সামনে যখন এমনি করে হাত মেলবি, সেই সময় আল্লাহর হাবিবে কোজ হতবাগা ফোড়া কোফাইল্লা, তোর ঘরে আল্লাহ পাক আমার 5টা উম্মত পাঠাইছিল, তুই সবগুলারে ইহুদি খ্রিস্টানের শাগরিদ বানাইলি, সবগুলারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শাগরিদ বানাইলি, ওরে সবগুলারে হিন্দু খ্রিস্টানের আদর্শে আদর্শবান বানাইলি, একটারেও তো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র বানাইলি না। কি জবাব দিলেন? যেই কারখানায় 12 বছর হুজুররা হিটারে লই মেহনত করছে, 12 বছর মেহনত করি কি করছে, 12 বছর মেহনত করি জন্মগতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে একটা আলো দিছে, জ্ঞানের আলো, এটা নূরে বসিরত, এই জ্ঞানের আলোর সাথে
আল্লাহু আকবার, কোরআন হাদিসের আলো এলেমের আলো যোগ করিয়া দিছে। যখন কোরআন হাদিসের আলো এলেমের আলো জ্ঞানের আলোর সাথে যুক্ত হইয়া গেছে, এখন এই ফোলা আর মা বাপের নাফরমানি করে না, এই ফোলা কারো মাথায় অন্যায়ভাবে হকি স্টিক দিয়া বাড়ি দেয় না, এই ফোলা অন্যায়ভাবে কারো কারো মেয়ের দিকে অন্যায়ভাবে কুনজরে তাকায় না। এখন এই ফোলা ইয়াবা খানার অভ্যস্ত হওয়ার জন্য সেই লাইনে আর হাঁটে না। ও ভাইয়েরা দোস্ত অভাব কিসের কারণে? এখন এই ফোলা বড় হয়ে গেছে, হইতে 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 বিরাট রাজনীতিবিদ হয়েছে, চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, কিন্তু দেশের সম্পদ চুরি করে না। কিসের কারণে? ওই জ্ঞানের আলোর সাথে কোরআন হাদিসের আলো যুক্ত থাকার কারণে। যেই জ্ঞানের আলোর সাথে কোরআন হাদিসের আলো যুক্ত হয় না, সেখানে অন্যায়, সেখানে অপরাধ, সেখানে ক্রাইম, সেখানে দুর্নীতি, সেখানে লুটতরাজ। এই কথাটা কই শেষ? বাংলাদেশে ৬৪ জেলা আসেনি? ৬৪ জেলায় ৬৪টা কোর্ট আসেনি? জি, ফৌজদারি কোর্ট। এই ৬৪ জেলার ৬৪ কোর্টে এখন কি মাস চলতেছে? ইংরেজি নভেম্বর মাস। আজকে কত তারিখ? ২৯ তারিখ। কাল্যা কত তারিখ? ৩০ তারিখ। নভেম্বর মাস কত তারিখে যায়? ৩০। কত? ৩০। এই ২০২০ সালের ১১তম মাস নভেম্বর মাসের ১ম তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত আপনারা জরিপ করেন, কোনো বাপের বেটা যদি থাকেন, সারা বাংলাদেশের ৬৪ জেলার ৬৪টা কোর্টে ২০২০ সালের নভেম্বর মাসের ১ম তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত যত ক্রাইমের মামলা হবে হইছে, যত ক্রাইমের মামলা হইছে হবে, চুরির মামলা, ডাকাতির মামলা, হাইজ্যাকের মামলা, দর্শন মামলা, অ্যাসিড নিক্ষেপের মামলা, দুর্নীতির মামলা, মানুষ মারার মামলা, যত মামলা আছে, ক্রাইমের যত মামলা, এই মামলাগুলাকে উঠাইয়া জরিপ করেন। এই জেলায় যদি ১০০টা মামলা হয়, এই জেলায় যদি ৭০টা মামলা হয়, ওই জেলার কোর্টে যদি ২০টা মামলা হয়, ওই জেলার কোর্টে যদি ৫০টা মামলা হয়, তাহলে ৬৪টা জেলার ৬৪ কোর্টে নভেম্বর মাসের ৩০ দিনে যত হাজার মামলা পাওয়া যায়, ক্রাইমের মামলা, অপরাধের মামলা, এই মামলাগুলার কোনো না কোনো আসামি আছে, কোনো না কোনো বিবাদী আছে। আছে না নাই? মামলা এগুলার আসামি নাই, বিবাদী নাই। বিবাদী না থাকলে কার নামে মামলা হলো? সারা বাংলাদেশের ৬৪ জেলার ৬৪টা কোর্টে ২০২০ সালের নভেম্বর মাসের ১ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত যত মামলা দায়ের হয়েছে, এই মামলাগুলার যারা আসামি আর বিবাদী আছে, এদেরকে পরিসংখ্যান করা হোক, এর মধ্যে কত % মাদ্রাসার ছাত্র আর আলেম আছে? মা বুঝেন, খালি ইজ্ঞা কইছে ঠিক, আর গুনে বুঝছেন না? বুঝেন না? জি, আমি চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ। বাংলাদেশের ৬৪ জেলার ৬৪টা ফৌজদারি কোর্টে ২০২০ সালের নভেম্বর মাসের ১ম থেকে ৩০ তারিখ পর্যন্ত যত ফৌজদারি মামলা হবে, যত ক্রাইমের মামলা হবে, এই মামলা সমূহের বিবাদী আসামি ক্রিমিনাল যারা, এদের শতকরা ৫% মাদ্রাসার ছাত্র আর আলেম পাওয়া যাবে না। আপনারা কোন কত % পাওয়া যাবে? জি, দেখছেন নি? এবার কেউ কয় যে 2% 3% পাওয়া যাইব, কেউ কয় যে 1%ও পাওয়া যাওয়া মুশকিল। আমি তো কই এলাইছিলাম 5%। এখন বুঝেন, যদি 1%, 2% বা 3%ও কন, আচ্ছা ধরলাম 3%, তাহলে আর 97%, ধরলাম 2%, আর 98%। এতরা কোন ফ্যাক্টরির প্রোডাক্ট? কোন ফ্যাক্টরি? বুকে হাত দিয়া কর না, মনে কষ্ট নেওয়ার তো কোনো সুযোগ নেই। এতরা কোন ফ্যাক্টরির প্রোডাক্ট? মাদ্রাসা নামের ফ্যাক্টরি না কলেজ ইউনিভার্সিটি নামের ফ্যাক্টরি? কথা শেষ। নূরে বসারত, চোখের আলো কার্যকরী হওয়ার জন্য যেরকম লাইটের আলোর দরকার, সূর্যের আলো দরকার, ঠিক তেমনি ভাবে নূরে বসিরত, জ্ঞানের আলো বাস্তব পথের সন্ধান দেওয়ার জন্য, জ্ঞানের আলো সঠিক পথের পরিচালিত করার জন্য
কোরআন হাদিসের আলোর দরকার। যাদের কাছে কোরআন হাদিসের আলো আছে তাদের নাম ক্রাইম লিস্টে নাই, তাদের নাম ক্রাইম লিস্টে নাই। তোমরা যারা পণ্ডিতির বুলি আওড়াও, তোমরা যারা বুদ্ধিজীবী হওয়ার বুলি আওড়াও, তোমরা যারা নিজেদেরকে একটা কিছু মনে করো, মোল্লাদেরকে 2 পয়সাও মূল্যায়ন করো না, তোমাদের মধ্যে ক্রিমিনাল, তোমাদের মধ্যে অপরাধী, তোমাদের মধ্যে বিবাদী, মোল্লাদের মধ্যে অপরাধী না। মাদ্রাসাত পড়াইবেন নি, আলেম বানাইবেন নি, হাফেজ বানাইবেন নি, নিজেরা ধন্য মনে করবেন যদি একটা হাক্কানি রব্বানি আলেম, একটা আমলওয়ালা, সুন্নতওয়ালা, নামাজওয়ালা, দিনদার, পরহেজগার একটা হাফেজে কোরআন, একটা আলেম যদি বানাইতে পারেন নিজেকে ধন্য মনে করবেন। আমার মুরব্বিয়ানে কেরাম, এলাকাবাসী, ওই যে এক ভাই বয়ানের আগে বলল এখানে কোথায় মসজিদ হইতেছে, মসজিদ আল্লাহর ঘর, মসজিদ নির্মাণ করা পরিপূর্ণ আংশিক মসজিদ আবাদ করা এটা মুসলমানের ঈমানী দায়িত্ব। আমি আপনাদেরকে অনুরোধ করি যেতেছি, যখন পারেন, যে সময় পারেন, যার দ্বারা যা সামর্থ্যে কুলায় মসজিদের জন্য সবাই সাহায্য করবেন তো ইনশাআল্লাহ। আগামী ডিসেম্বর মাসের 26 তারিখ শনিবার আমাদের বাংলা বাজারের পশ্চিম দিক, হরিপুরের পশ্চিম ভাগ, পশ্চিম উত্তর ভাগ, উত্তর হরিপুরের পশ্চিম ভাগ, প্রকাশ শাহগ্রাম, এইখানে আমার পিসা হুজুর হযরত মাওলানা শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহির হুকুমে আমি অদমের হাতে আল্লাহ পাক একটা মাদ্রাসা করাইছেন, কওমি মাদ্রাসা। আপনারা যারা গেছেন দেখছেন। আগামী ডিসেম্বর মাসের আগামী মাসের 26 তারিখ শনিবার আমাদের মাদ্রাসার মাহফিলের দিন ধার্য করা হয়েছে। আল্লাহর রহমতে ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে অনেক বড় বড় ওলামায়ে কেরামরা, আপনারা তো জানেন আমি যখন নিজে এই অদম ক্ষুদ্র বক্তা, অতএব বাংলাদেশের বক্তা যে সময় জিয়ারে চাই আমি হিয়ারে আনতাম। আর আল্লাহর রহমতে হইলা বছর দেখছেন হেলিকপ্টারে করি হাফিজুর রহমানের লই আইছি, একটিও লাগে না। আমার হেলিকপ্টারে 1 পয়সাও দেওয়া লাগে না। তা আল্লাহর রহমতে হেদায়েতের উদ্দেশ্য আমি সবাইরে দাওয়াত দিতেছি। আল্লাহর রহমত। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আজকের এই মাহফিলকে কবুল ফরমান। ইয়া আল্লাহ, শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে দয়া করে মেহেরবানি করে ভুল ত্রুটিগুলা মাফ করে দেন। সহিহ কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, এই মাহফিলের যারা আয়োজন করেছেন, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, সময় দিয়া, সমর্থন দিয়া, সকলের সব ধরনের মেহনত কোরবানিগুলাকে কবুল ফরমান। ইয়া আল্লাহ, এর উসিলায় সকলের দুনিয়া আখিরাত আবাদ করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, যারা মাহফিলের আয়োজনের সংশ্লিষ্ট আছে আল্লাহ তাদের রুজি রোজগারের মধ্যে বরকত দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার বাতিজা কি নাম, আলম, আমার বাতিজা আলম মনির ভাইয়ের ছেলে, আল্লাহ তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ, হায়াতের মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আরো দিনদার বানাই দেন, পরেজগার বানাই দেন, বেশি বেশি দিনের খেদমত করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আলমের যারা সহযোগী ছিল, আমাদের সন্তানেরা, ছোট ভাইয়েরা, আল্লাহ সবাইকে কবুল করেন, সবাইকে নেক হায়াত দান করেন, সকলের রুজি রোজগারের মধ্যে বরকত দান করেন। যারা ছাত্র ভাইরা আছে তাদের লেখাপড়ার মধ্যে বরকত দান করেন, জ্ঞান বুদ্ধির মধ্যে বরকত দান করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ, আজকের মাহফিলে অনেক মুরব্বিয়ানে কেরামেরা উপস্থিত আছেন। ইয়া আল্লাহ, সমস্ত মুরব্বীদেরকে সেহত ও আফিয়ত দান করেন, শরীরটা সুস্থ রাখেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ, আজকের মাহফিলের মাইকের আওয়াজ
চতুর্দিকে যতটুক যাইতেছে সমস্ত কবরস্থানগুলির মুর্দেগানের কবরের আযাব মাফ করে দেন। ইয়া আল্লাহ, সমস্ত কবরস্থানগুলির মুর্দেগানের কবরকে নূরে রহমতে ভরপুর করে দেন। ইয়া আল্লাহ, এই মাহফিলের উসিলায় গোটা ইজ্জতপুর গ্রামের উপরে রহমত নাজিল ফরমান। আসমানি জমিনি বলা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে, করোনা ভাইরাসের মহামারী থেকে এই গ্রামবাসীকে হেফাজত ফরমান। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা যারা হাত উঠেছি আমাদের সবাইকে করোনা ভাইরাসের মহামারী থেকে হেফাজত ফরমান। আমাদের বিবি বাচ্চাদেরকে হেফাজত ফরমান, আত্মীয় স্বজন ভাই বেরাদরদেরকে হেফাজত ফরমান, বন্ধু বান্ধবদেরকে হেফাজত ফরমান। আয় আল্লাহ, বাংলাদেশের গোটা জাতিকে হেফাজত ফরমান। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, অনেক ভাইরা দোয়া চেয়েছেন, কার কি হাজত আছে আপনার জানা আছে, সকলের মুবাহ হাজাত পূরণ করে দেন, মাকাসিদে হাসানা পূরণ করে দেন। ইয়া আল্লাহ, অনেক ভাইয়েরা দোয়া চেয়েছেন। আল্লাহ, কিছু মানুষ মহব্বত করে, খেদমত করে, আল্লাহ তাদেরকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। আল্লাহ, সমস্ত মুহিব্বিনদেরকে আপনার গায়েবের খাজানার থেকে উত্তম বিনিময় দান করেন। ইয়া আল্লাহ, আল্লাহ আমার ছোট ভাই ওসমানের হায়াতে তৈয়বা দান করেন। ইয়া আল্লাহ, তার রুজি রোজগারের মধ্যে বরকত দান করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, যারা এই ঋণগ্রস্ত আছে ঋণের থেকে আল্লাহ মুক্ত করে দেন, যারা বিপদগ্রস্ত আছে বিপদের থেকে উদ্ধার করে দেন। আল্লাহ, যাদের ছেলেপেলেরা অবাধ্য আছে, মা বাপের কথা শুনে না, অবাধ্য সন্তান লইয়া মা বাপ পেরেশানিতে আছে, আল্লাহ আমাদের এরকম সন্তানগুলাকে বাধ্য সন্তান বানাই দেন, ফরমাবরদার বানাই দেন, নেককার দিনদার বানাই দেন। আয় আল্লাহ, এই মাহফিলের উসিলায় এই ইজ্জতপুর এবং আশেপাশে যত মাদ্রাসাগুলো আছে সবগুলাকে কবুল ফরমান। এই মাদ্রাসাগুলার উসিলায় গোটা গ্রামের প্রত্যেক ঘরে ঘরে আলেমে হাক্কানি রব্বানি হাফেজে কোরআন তৈয়ার করে দেন। ইয়া আল্লাহ, হরিপুর জমিরিয়া মাদ্রাসা কবুল ফরমান, দিন দুগুনি রাত চুগুনি তরক্কি দান ফরমান। ইয়া আল্লাহ, দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসার তরক্কি দান করেন, সমস্ত জরুরত গায়েবের থেকে আসানির সহিত পুরা করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনার হাবিবের সদকা দোয়া দরখাস্ত কবুল ফরমান। আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اللهم إني أعوذ بك من أن أشرك بك شيئا وأنا أعلم به وأستغفرك لما لا أعلم به تبت عنه وتبرأت من الكفر والشرك والكذب والغيبة والبدعة والنميمة والفواحش والبهتان والمعاصي كلها وأسلمت وآمنت وأقول لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।